আমি এখন আছি রানাঘাট রেলওয়ে স্টেশনে, রানাঘাট জাংশন। ঘড়িতে সময় হয়েছে রাত 12:35। আমার ট্রেন এখানে আসবে রাত 12:52। এখান থেকে আমি ধরবো 13-11-5 রানাঘাট জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস। তারাপীঠ মন্দির আপনারা রানাঘাট বা কৃষ্ণনগর থেকে কিভাবে যাবেন দেখাবো আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে আপনাদের দেখাবো বাংলার তন্ত্র সাধনার মহাপীঠ তারাপীঠে যাওয়ার গল্প। উদ্দেশ্য একটাই, তারাপীঠের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে মা তারার দর্শন এবং শ্রাবণ মাসের শনিবারে উষালগ্নে 108 পাপড়ির পদ্ম দিয়ে মাকে পুজো দেওয়া। এই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া শনিবারের এক নিশি রাতে। সারা রাতের জার্নি, বুঝতেই পারছেন, একেবারে মধ্যরাতে এক্সপ্রেস ট্রেনে জার্নি করব। একদম আননোন অজানা কিছু জায়গায় নামবো। বাংলার গ্রামীণ রূপটাও আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে। রানাঘাট থেকে রামপুরহাট যেতে আমি কিন্তু নৈহাটি যাব না, আমি যাব কৃষ্ণনগর বহরমপুর হয়ে রামপুরহাট। ইতিহাসে প্রথমবারের জন্য আপনারা দেখবেন নদিয়া জেলার ওপর দিয়ে আমরা পৌঁছবো রানাঘাট থেকে রামপুরহাট। বুঝতে পারছেন তো, রানাঘাট স্টেশনে কিন্তু জনপ্রাণী নেই, আমি ছাড়া আপাতত এই প্ল্যাটফর্মে। এটা 2 নম্বর প্ল্যাটফর্ম আর 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গা। এখানে কিন্তু রানাঘাটে কিন্তু কেউ নেই বলতে গেলে। আমার ট্রেন জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস শিয়ালদা থেকে শুক্রবার রাত 11:40 ছাড়ে, আর রানাঘাটে এসে পৌঁছয় রাত 12:52। বুঝতেই পারছেন, শনিবার ভোর হতে হতেই একদম কাক ভরে গিয়ে আমি পৌঁছবো রামপুরহাট। এবার শনিবার ভোরে মা তারার দর্শন এবং তারাপীঠে তারামাকে পুজো দেওয়ার সহজ উপায় দেখাবো আপনাদের এই ভিডিওতে। আপনাদের দরবারে নিয়ে আসবো বাংলার লোকচক্ষুর আড়ালে লুকিয়ে থাকা এক রেলওয়ে স্টেশনকে, যা আজও বাংলার বহু মানুষের কাছেই অজানা। অথচ এই রেলওয়ে স্টেশনে পৌঁছলে আপনি সহজেই পৌঁছে যাবেন মা তারার মন্দির তারাপীঠে। এই স্টেশন সংলগ্ন শতাব্দী প্রাচীন গাছগুলোতে নিশি রাতেও ডেকে ওঠে পাখিরা। বাংলার এই গোপন রেলপথকে প্রচারের আলোয় পৌঁছে দিতে সহযোগিতা চাই আপনাদের সকলের। রাতে খেয়ে দিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনীতে ঘুমিয়ে পড়া বাঙালির রোমাঞ্চের স্বপ্নকে একটু উস্কে দিতেই আজকের আমার এই ভিডিও। একটা আনপ্রেসিডেন্টেড ব্যাপার, ইতিহাসে প্রথমবারের জন্য কোনো একজন যাত্রী রেল ট্র্যাকের এই গোপন রুট ব্যবহার করে সারা রাত জার্নি করে পৌঁছবে রানাঘাট থেকে রামপুরহাট। সারা রাতের যেহেতু জার্নি, বুঝতেই পাচ্ছেন একটা এলিমেন্ট অফ রিস্কও কিন্তু এটার মধ্যে রয়ে গেছে। আর রানাঘাট স্টেশনটা এখন দেখছেন পুরো জনপ্রাণী নেই, একেবারে ফাঁকা স্টেশন। এইরকম রানাঘাট আপনারা কখনো দেখেছেন? ঘড়িতে দেখুন দেখাচ্ছে টাইম রাত 12:30। আপনাদের দেখাচ্ছি আমি রাত, দেখুন ঘড়িতে রাত 12:30। বাংলার ইতিহাসে আজ প্রথমবারের জন্য রেল কানেকশানে জুড়ে যাবে দুটো জেলা, নদিয়া বীরভূম। কাল ভোরে আপনাদের দেখাবো বীরভূমের গ্রামীণ প্রকৃতি। আপনারা কি করছেন এখনও? এই ভিডিও দেখার পর যারা যারা মা তারাকে দর্শন করতে চান, তারাপীঠে পুজো দিতে চান শনিবার, তারা চলে আসুন এই ট্রেন ধরে রানাঘাট থেকে রামপুরহাট। রানাঘাট থেকে যদি আপনারা রামপুরহাট যেতে চান নৈহাটি হয়ে, তাহলেও রাত 9:30টার সময় যে ট্রেন আছে শান্তিপুর লোকাল, বা 9:37-এর যে রানাঘাট লোকাল আছে শিয়ালদা যাওয়ার জন্য, সেই ট্রেন ধরে আপনাকে নৈহাটি পৌঁছতে হয়। তারপর নৈহাটি থেকে ট্রেন কানেকশন গৌড় এক্সপ্রেস বা যোগবাণী ধরে আমরা রামপুরহাট পৌঁছে, এবং রামপুরহাট পৌঁছানোর টাইম হচ্ছে রাত 1:30, রাত 2:30, মানে 2:40 এরকম সময় গিয়ে রামপুরহাট পৌঁছোই। তখন একটু অসুবিধাজনক ব্যাপার। কিন্তু এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে যারা নদিয়াতে বসবাস করেন, বিশেষ করে এই অঞ্চলে মানে কৃষ্ণনগরের দিক পর্যন্ত, মানে রানাঘাট থেকে কৃষ্ণনগর বা শান্তিপুরের বেসেও যারা থাকেন, তারা কিন্তু যদি রামপুরহাট যেতে চান আর কিন্তু গাড়ি ভাড়া নয়। রানাঘাটের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে হামসাফার এক্সপ্রেস। আমার সিট পড়েছে এখানে S1-এ, অর্থাৎ ইঞ্জিনের একটা কপি পরেই আমার সিট S1। রানাঘাট ছেড়ে দিল হামসাফার এক্সপ্রেস। এরপর নেক্সট স্টপেজ হচ্ছে কৃষ্ণনগর জংশন। কৃষ্ণনগরে ঢোকার টাইম হচ্ছে রাত 1:26। এর মাঝখানে কিন্তু কোনো স্টপেজ নেই। রানাঘাটের পর ডিরেক্ট কৃষ্ণনগর, তারপর ডিরেক্ট বহরমপুর।
শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেসে মোট 3টে স্লিপার কম্পার্টমেন্ট রয়েছে, S1, S2 আর S3। তো সামনের থেকে ইঞ্জিনের পরেই এই 3টে কম্পার্টমেন্ট পড়বে, তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে 3AC। এই ট্রেনের টোটাল 15খানা 3AC বগি রয়েছে। এই 15টা বগির মধ্যে 12টা বগি পরপর রয়েছে স্লিপারের পরেই, তারপরে রয়েছে একটা প্যান্ট্রি কার, তারপরে রয়েছে বাকি 3টে বগি একেবারে পেছনের দিকে। তাহলে B12 পর্যন্ত একেবারে পুরো রয়েছে, তবে B13-এর দিকে একেবারে B15 পর্যন্ত প্যান্ট্রি কারের শেষের দিকে রয়েছে। আর আমরা এখন তাহিরপুর ক্রস করেছি, বাতকুল্লা আসছে। আর যা জোর ট্রেনটা চলছে মানে ভাবা যায় না, অসম্ভব সুন্দর চলছে। আর বাতকুল্লার পরে কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো, অনেক আর্লি অ্যারাইভাল হবে কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে 1:26-এ যাওয়ার টাইম, বুঝতে পারছেন তো? কৃষ্ণনগর থেকে আমি যাব রামপুরহাট, মানে একটা ঐতিহাসিক সফর। ঘড়িতে সময় রাত 1:17। আর্লি অ্যারাইভেল হচ্ছে কৃষ্ণনগর স্টেশনে। কৃষ্ণনগর সিটি জাংশন ঢুকছি আমরা। আর এই ট্রেনে আমার ভাড়া লেগেছে 170 টাকা স্লিপার ক্লাসে। আর যদি আপনারা এসিতে যান তাহলে আপনাদের ভাড়া লাগবে 590 টাকা। দেখুন কৃষ্ণনগর সিটি জাংশন, রাত 1:15 কৃষ্ণনগর। কৃষ্ণনগর সিটিতে এখানে 2 মিনিটের হল্ট ছিল, কিন্তু এখানে আর্লি অ্যারাইভাল হয়েছে অন্তত 5 মিনিট আগে ঢুকে গেছে। এরপরে এই ট্রেনের নেক্সট স্টপেজ হচ্ছে বহরমপুর কোর্ট, যার মাঝখানে কিন্তু কোথাও কোনো স্টপেজ নেই, থ্রু পাস করে বেরিয়ে যাবে। দুর্দান্ত চলছে এই ট্রেনটা। রাত 1:28 আর ট্রেন ছাড়লো কৃষ্ণনগর সিটি জাংশন। রানাঘাট থেকে কৃষ্ণনগর 26 কিলোমিটার ডিস্টেন্স। এরপর কৃষ্ণনগরের পর 14খানা স্টেশন রয়েছে, ইন্টারমিডিয়েটারি স্টেশন, যেখানে এই ট্রেনটা দাঁড়াবে না, থ্রু পাস করে বেরিয়ে যাবে। 14টা স্টেশন। রাত 2:35 এরপর নেক্সট স্টপেজ হচ্ছে বহরমপুর কোর্ট। কোন কোন স্টেশনের উপর দিয়ে চলে যাবে কৃষ্ণনগরের পর আমরা এখন যেখানে যাচ্ছি সেই স্টেশনটা হচ্ছে বাহাদুরপুর। বাহাদুরপুর পর ধুলিয়া, মুড়াগাছা, বেথুয়াডহরির পর সোনাডাঙ্গা, দেবগ্রাম, পাগলাচণ্ডী, পলাশী। ইতিহাস প্রসিদ্ধ পলাশীর পর সিরাজনগর, রেজিনগর, বেলডাঙ্গা, ভাপ্তার পর সারগাছি, নিউ বলরামপুর হল্ট, তারপর বহরমপুর কোর্ট। এই স্টেশনগুলো থ্রু পাস করে বেরিয়ে বহরমপুর কোর্টে গিয়ে দাঁড়াবে। তাহলে এটাই হচ্ছে সেই গোপন ট্রেন রুট যেটা রানাঘাট থেকে তারাপীঠকে কানেক্ট করে। প্রথমবারের জন্য আপনারা দেখছেন, ইতিহাসে প্রথমবার। কৃষ্ণনগরের জলঙ্গির ব্রিজ। ক্রস করে গেলাম বাহাদুরপুর। এগুলোতে কোনোটাতেই স্টপেজ নেই, রাতের অন্ধকারে ভালো দেখাও যাচ্ছে না। দেখুন বাহাদুরপুর একদম রাত। রানাঘাট থেকে 112 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম বহরমপুর কোর্ট। আর এখন বাজে 2:41, 2:37 এখান থেকে ছেড়ে দেওয়ার টাইম ছিল। 2 মিনিট এখানে হল্ট রয়েছে। এরপর একটা ইউনিক ব্যাপার হবে, সেটা হচ্ছে নসিপুর ব্রিজের ওপর দিয়ে এই ট্রেনটা ক্রস করে চলে যাবে। আর আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে আজিমগঞ্জ জাংশন। এরকম বহরমপুর কোর্ট দেখেছেন কোনো দিন? রাত 2:43 বাজে। কি অবস্থা, বহরমপুর কোর্ট পুরো জনপ্রাণী নেই। প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস ট্রেন জার্নি চলছে। রাত 2:44 বহরমপুর কোর্ট ছাড়লো ট্রেন।
এরপরে রয়েছে কাশিম বাজার, মুর্শিদাবাদ জংশন, ওই দুটোতে কোনো স্টপেজ নেই। নেক্সট স্টপেজ হচ্ছে আজিমগঞ্জ। এখানে নসিপুর ব্রিজের ওপর দিয়ে এই ট্রেনটা ক্রস করে আজিমগঞ্জ জাংশনে গিয়ে দাঁড়াবে। আজিমগঞ্জের ঢোকার টাইম হচ্ছে রাত 3:15। ওই গেটটা কিসের ওটা? ওইটাই কাঠগোলা বাগান ওটা না? ট্রেন ঢুকছে এখন আজিমগঞ্জ জাংশন। আর আপনারা জানেন যে শিয়ালদা লালগোলা রুটের একদম স্ট্রেট আমরা বেরিয়ে গেছি। মুর্শিদাবাদ জংশনের পরে হচ্ছে জিয়াগঞ্জ। আর আমরা যে নসিপুর ব্রিজের ওপর দিয়ে যেহেতু এসেছি, সেই জন্য এইখানটা রয়েছে যে স্টেশনটা, সেটা হচ্ছে আজিমগঞ্জ জাংশন। দেখুন দূরে ট্রেন দেখা যাচ্ছে আজিমগঞ্জ জাংশন। তিনটে 15 বাজে ট্রেন ঢুকছে আজিমগঞ্জ জাংশন। এখানে 5 মিনিটের হল্ট রয়েছে কিন্তু এই ট্রেনটার। আর আজিমগঞ্জ জাংশনে আমি নেমে যাব এবং আজিমগঞ্জ জাংশন থেকেই কিন্তু আমার নেক্সট ট্রেন। দেখুন 3:10। নিঝুম রাত একদম। এই নিঝুম রাতে আজিমগঞ্জ জাংশন স্টেশনে আপাতত কেউ নেই। আমি জানি না আমি ছাড়া আর অন্য কেউ নামবে কিনা ট্রেন থেকে। এই আজিমগঞ্জ থেকে আমার ঠিক 1 ঘন্টা পরের ট্রেন রয়েছে রামপুরহাট যাওয়ার। 4:40 আমি যাব, 1 ঘন্টা 30 মিনিট, প্রায় 1.5 ঘন্টা পর। 3:10 বাজে, 4:40 আমার নেক্সট ট্রেন এখান থেকে। যাক, একজন চালার অন্তত দেখা পাওয়া গেল, যে 4টে লেবু চার জন্য একজন চালা দেখতে পাওয়া গেল। 3:10 বাজে, আর বাকি তো কেউ নেই। স্টেশনটা দেখুন একবার, আজিমগঞ্জ। আমি নেমে পড়লাম ট্রেন থেকে, যেমনটা বলেছিলাম ঠিক তেমনই। আমার দেখুন পাশে রয়েছে, দাঁড়িয়ে আছে শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস। আর আমি নেমে পড়লাম এই আজিমগঞ্জ স্টেশনে রাত 3:15। স্টেশনে কিন্তু কেউ নেই অ্যাকচুয়ালি, ভীষণই ফাঁকা। এবং 3টে টাইমটা বুঝতে পারছেন তো, এখানে একটা এলিমেন্ট অফ রিস্ক আছে। 3টে টাইমটা কিন্তু মানে যে কোনো কিছুর ক্ষেত্রেই একেবারে গা ছমছমে সময়। রাত 3টে আজিমগঞ্জ স্টেশনে আমি একা। দেখুন হামসাফার এক্সপ্রেসের বগিটা B1। এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি জাস্ট ওই 1 নম্বরে চলে যাব, 1 নম্বরে গিয়ে বসবো। কারণ এরপরে আমার ট্রেনটা 1 ঘন্টা 30 মিনিট পর, মানে 4:40 ব্রহ্ম মুহূর্তে আমার ট্রেন। রানাঘাট থেকে মুহূর্তের মধ্যে চলে এলাম আমি আজিমগঞ্জ জাংশন। এখান থেকে পৌঁছে যাব তারাপীঠ। মারাত্মক ব্যাপার, দারুণ লাগছে কিন্তু। মানে 1টার সময় ট্রেনে উঠেছি, 3:15 পৌঁছে গেলাম আজিমগঞ্জ। আর এখান থেকে 4:40 ট্রেন ধরবো, পৌঁছে যাব তারাপীঠ। ব্রহ্ম মুহূর্তে গিয়ে পৌঁছবো রানাঘাট থেকে তারাপীঠ। জয় তারা, জয় মা তারা। দেখুন আজিমগঞ্জ স্টেশন। এটা হচ্ছে একদম ফুট ওভারব্রিজে রয়েছে। আর আমার পাশে এখানেই দাঁড়িয়ে আছে হামসাফার সাপ্তাহিক হামসাফার এক্সপ্রেস। শুক্রবার দিন, যেটা রাত 11:40 শিয়ালদা দিকে ছেড়ে আসে। আর স্টেশনটা দেখুন একবার, পুরো জনবিরল স্টেশন, কেউ নেই। আনবিলিভেবল।
পৃথিবীর ইতিহাসে প্রথমবারের জন্য আপনারা দেখছেন আজিমগঞ্জের এইরকম একটা ফুট ওভারব্রিজ, যেখানে দেখুন প্ল্যাটফর্ম 1, 2 আমি ছাড়া এখানে কেউ নেই। রাত এখন 3:20 বাজে। যতই গা ছমছমে নিঝুম স্টেশন হোক না কেন, এই আজিমগঞ্জে কিন্তু একটা ব্যাপার আছে, পাখি রাখতে শুরু করেছে। ভালো লাগছে বেশ স্টেশনটা এই মুহূর্তে। কেউ নেই তো, কোনো লোকজন নেই। দেখুন স্টেশনের অবস্থা, ফ্যান্টাস্টিক লাগছে। 3টে ট্রেন দাঁড়িয়ে আছে, 2টো মেমু আর ওখানে হামসাফার এক্সপ্রেস জলপাইগুড়ি যাওয়ার। আর এই হচ্ছে স্টেশনের বাইরেটা, দেখেছেন পাখি রাখতে শুরু করেছে আজিমগঞ্জে। আজিমগঞ্জ স্টেশনটা কি সুন্দর করেছে সামনের দিকটা। আমি অনেক দিন বাদে আসলাম, প্রায় বছর দেড়েক বাদে আসলাম আজিমগঞ্জে। 130 কিলোমিটার রানাঘাট থেকে জার্নি করে আমি পৌঁছে গেলাম এখন আজিমগঞ্জ জাংশন স্টেশনে। স্টেশনের বাইরেটা দেখাতে এসেছি আপনাদের। 3:19 বাজে, দেখুন খুব সুন্দর করেছে স্টেশনের বাইরেটা, দারুণ সুন্দর। ভোরের পাখিটা ডাকতে শুরু করেছে। আপনাদের বাইরে থেকে একটু দেখাচ্ছি আজিমগঞ্জ জাংশন স্টেশনটা কি দুর্দান্ত করেছে। টোটোওয়ালারাও চলে এসছে, কিন্তু পাখি যে পরিমাণে ডাকছে এই পুরনো গাছগুলোতে, দারুণ লাগছে। সিক্স 3051 আজিমগঞ্জ রামপুরহাট মেমু 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, এটা অ্যানাউন্স করছে। কিন্তু অ্যানাউন্সের মধ্যে বলছে রাত 4:40 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই হচ্ছে আমার ট্রেন মেমু, দাঁড়িয়ে আছে। আর প্ল্যাটফর্মে এখন কিন্তু মোটামুটিভাবে লোক আসতে শুরু করেছে। সময় হয়েছে 4:15, মানে ব্রহ্ম মুহূর্ত একেবারে। 4:15, যথেষ্ট লোক রয়েছে আজিমগঞ্জের প্ল্যাটফর্মে। আস্তে আস্তে অনেকটাই লোক হয়ে গেছে। এই হচ্ছে ট্রেন যেটা তারাপীঠ যাবে আজিমগঞ্জ থেকে। চলুন উপরে উঠে দেখাই। ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে রামপুরহাট জাংশন, কিন্তু কোনো প্যাসেঞ্জার নেই। পুরো টোটাল ট্রেনটাই কিন্তু ফাঁকা। ফাঁকা ট্রেনে এবার হবে নাকি তারাপীঠ? এক ট্রেন বাঙালি, চলে আসুন তারাপীঠ। ফাঁকা ট্রেন তারাপীঠ যাচ্ছে, অথচ দেখুন প্যাসেঞ্জার নেই। আর এইটা হচ্ছে বসার সিটগুলো সাধারণত মেমুতে যেরকম হয় সেই অনুযায়ী ঠিকই আছে, ভালোই সিট, তবে একটু কমফোর্টেবল এই সিটগুলো, ভালোই কমফোর্টেবল এটা। আচ্ছা, এখান থেকে আজিমগঞ্জ থেকে রামপুরহাট পর্যন্ত টোটাল ডিস্টেন্স হচ্ছে 59 কিলোমিটার্স, মানে 59 কিলোমিটার। আর এই হচ্ছে টয়লেট, এটা হচ্ছে টয়লেট। পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কোনো অসুবিধা সেরকম কিছু নেই, পরিষ্কার একদম। এখান থেকে 1 ঘন্টা 25 মিনিটে পৌঁছে যাব রামপুরহাট। আর এরকম ফাঁকা ট্রেনেই যেতে হবে, মনে হচ্ছে আমি একাই যাব রামপুরহাট। কৃষ্ণনগর থেকে নৈহাটি গিয়ে যদি আমরা মা তারা এক্সপ্রেস ধরি তাহলে আমাদের সময় লাগে, কৃষ্ণনগর থেকে নৈহাটি পৌঁছতেই সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট। তারপর মা তারা এক্সপ্রেস ধরলে 7:59 যেটা নৈহাটিতে আসে সকালবেলা, সেটা ধরলে প্রায় 4 ঘন্টা সময় লাগে রামপুরহাট পৌঁছতে। আর কৃষ্ণনগর থেকে এই গোপন রুটে এবার চলে আসুন রামপুরহাট মাত্র 4.5 ঘন্টায়। 4.5 ঘন্টা, বুঝতে পারছেন পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেল। আর একটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে এই আজিমগঞ্জ রামপুরহাট মেমু প্রতিদিন সকাল 4:40 ছাড়ে, আর এটা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিয়েছে।
আর কিন্তু আপনারা যদি রানাঘাট বা কৃষ্ণনগর থেকে আসতে চান তাহলে শনিবারের মায়ের পুজো দেওয়ার জন্যই চেষ্টা করবেন, কারণ শনিবার ছাড়া রানাঘাটে ওই ট্রেনটা আপনারা পাবেন না। যেটা শুক্রবার রাত 11:40 শিয়ালদা থেকে ছাড়ে হামসাফার এক্সপ্রেস, সেটা শনিবার দিন রাত যেহেতু 12টা হয়ে যাচ্ছে 12:52 রানাঘাট স্টেশনে পাবেন, এবং কৃষ্ণনগরে রাত 1:26 পাওয়া যাবে। সেই ট্রেনটা ধরলেই শনিবারে একেবারে প্রথমে ভোর অবস্থায় আপনারা মা তারার দর্শন পেয়ে যাবেন এবং মায়ের পুজোও দিতে পারবেন আশা করি, একদম হালকা মানে ভিড়ের মধ্যেই। নৈহাটি থেকে মা তারা এক্সপ্রেস ধরলে বেলা 12টা বেজে যায় তারাপীঠ পৌঁছোতে, আর আমি এখানে পৌঁছবো সকাল 6টায়। কৃষ্ণনগরের রাত 1:26 মানে 1:30টায় ট্রেন ধরলে সকাল 6টায় আপনারা তারাপীঠ পৌঁছতে পারবেন। বাইরে কিন্তু ভোরের আলো ফুটতে শুরু করেছে অল্প অল্প হালকা হালকা। এখন এটা 2 নম্বরে দাঁড়িয়ে আছে আজিমগঞ্জ কাটোয়া মেমু। সময় হয়েছে 4:31, এটা 4:35 ছেড়ে যাবে। ওইটা কিন্তু যথেষ্ট ভিড় হয়েছে, ওটা কিন্তু আজিমগঞ্জ থেকে কাটোয়া যাওয়ার প্রথম ট্রেন দিনের, ভালোই ভিড় আছে ওটা। দেখুন 4:35 কাটোয়া মেমু ছেড়ে চলে গেল আজিমগঞ্জ থেকে। চারটে 40 বাজে আর আজিমগঞ্জ থেকে ট্রেন ছেড়ে দিল রামপুরহাটের জন্য। 4:40 ট্রেন ছেড়ে দিল আজিমগঞ্জ জাংশন। আর ট্রেন ছাড়ার সময়ও কিন্তু ট্রেনে কোনো লোক নেই। এটা একটা খুব মানে আমি যত জার্নি করেছি তার মধ্যে এটা আর একটা মানে অবিস্মরণীয় জার্নি হচ্ছে, কারণ এই ট্রেন ছাড়ার সময় টার্মিনাল মানে অরিজিনেটিং স্টেশন থেকে কোনো প্যাসেঞ্জার সেই অর্থে নেই। এইরকমই ফাঁকা ট্রেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন একেবারেই ফাঁকা, আর সামনের দিকটা দেখবেন একদম ফাঁকা। ট্রেনে কিন্তু কোনো লোক নেই, কোনো লোক নেই। এখানে যদি গিয়ে দেখাই আপনাদের তাহলেও দেখতে পাবেন কোনো লোক নেই। ফাঁকা ট্রেন তারাপীঠ যাচ্ছে। বাংলার মুর্শিদাবাদ জেলা ইতিহাস প্রসিদ্ধ জেলা। বাইরে আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, দেখবেন বাইরের দৃশ্যটা কেমন অসাধারণ সুন্দর লাগছে। বাইরের দৃশ্যটা দেখুন, এই হচ্ছে কালার বাইরের আজকের ভোরের। এই দিকটা দেখুন, দুর্দান্ত ট্রেন সফর, দুর্দান্ত লাগলো জার্নিটা, দুর্দান্ত মানে রোমাঞ্চে ভরা। প্রতিটা পড়তে রাত ব্যাপী জার্নি করেছি আমি। আর আজিমগঞ্জ থেকে ট্রানজিট করলাম, মানে আজিমগঞ্জ থেকে আমি ট্রেন চেঞ্জ করলাম। আর পুরো মানে অভিজ্ঞতাটাই খুবই দারুণ। আর এই ভোরের আলোতে কি ভালো লাগছে দেখুন, আর সেরকম সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাকে জায়গায় যেতে হবে এবার। হ্যাঁ, আজিমগঞ্জ সিটি। এইবার এখান থেকে লোক উঠবে, ঠিকই আছে, অসুবিধা নেই, আমি তো জায়গাতেই আছি। আর এই হচ্ছে আমাদের, দেখুন কীরকম লোক ওঠে এখান থেকে। ট্রেন এসে পৌঁছালো গোসাইগ্রাম বলে একটা স্টেশন। এটা আজিমগঞ্জের পর 7 কিলোমিটার আজিমগঞ্জ থেকে গোসাইগ্রাম। এখনও ট্রেনটা ফাঁকাই আছে, তবে একটা জিনিস রয়েছে ট্রেনটার মধ্যে, সেটা হচ্ছে যত প্যাসেঞ্জার এ যাবৎ পর্যন্ত উঠেছে ট্রেনে তার মধ্যে 95% মহিলা। ব্যাপারটা বুঝতে পারছি না কী ঘটনাটা ঘটছে। এটা কি লেডিস কম্পার্টমেন্ট তো নয়, কারণ ছেলে আছে 2-4 জন আর বাকি সবই মহিলা। লম্বা লম্বা তালগাছ ও মাঠে জমে থাকা বর্ষার জল পেরিয়ে আমাদের ট্রেন ছুটে চলল তারাপীঠের উদ্দেশ্যে।
স্টেশনটায় ট্রেনটা দাঁড়াবে সেটা হচ্ছে বারালা, তারপরে স্টেশনটা হচ্ছে সাগরদিঘি। এটা হচ্ছে বারালা স্টেশন। আর আমাকে একজন বললেন যে এই সাগরদিঘিতে পুরো জিনিসটা ফাঁকা হয়ে যাবে, যে ভিড়টা হয়েছে আর কি, এটা কাজে যাচ্ছে সকালে, আর তারপরে একদম ফাঁকাই যাবে। এই হচ্ছে বারালা। ট্রেন ফাঁকা হয়ে গেল সাগরদিঘিতে, সাগরদিঘিতে পুরো ট্রেন ফাঁকা। ট্রেন ছেড়ে দিল সাগরদিঘি স্টেশন। এই হলো সাগরদিঘি। এখানে সবাই কাজ করতে আসে তাই শুনলাম। আর ট্রেনের ভেতরটা এখন আবার ফাঁকা হয়ে গেছে সাগরদিঘির পর, পুরোটাই ফাঁকা ট্রেনের ভেতরে, কিচ্ছু লোক নেই। এই যে সাগরদিঘি। আমরা এখনও মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যেই আছি। আমরা যে সমস্ত ট্রেন রুটে তারাপীঠ গিয়ে থাকি তার মধ্যে আমাদের পরে ব্যান্ডেল, বর্ধমান জাংশন, মানে তারপর বোলপুর, শান্তিনিকেতন, তারাপীঠ, এইরকম রামপুরহাট বা এই ধরনের ট্রেন রুট ধরে আমরা সাধারণত তারাপীঠ পর্যন্ত পৌঁছে থাকি। কিন্তু এটা একেবারে সম্পূর্ণ নতুন একটা ট্রেন রুট, যেটা আপনারা আগে কখনো আমার ধারণা দেখেননি। কারণ আমার আগে হয়তো কেউই এই রুটটা ফলো করে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে তারাপীঠ পর্যন্ত পৌঁছয়নি। ইউটিউবের ইতিহাসে যত ডকুমেন্টেড জার্নি আছে তার মধ্যে এটা একেবারে একদম আলাদা। ট্রেন আসলো একটা স্টেশন, এটার নাম হচ্ছে মোরগ্রাম। মোরগ্রাম স্টেশনে এসে উপস্থিত হয়েছে ট্রেন। লোকজন, প্যাসেঞ্জার খুব একটা কিছু নেই সেরকম অর্থে। দেখুন এই স্টেশনের পাশেই এটা একটা বিলের মতো রয়েছে, এটা বিশাল বড় একটা জলাশয়, বিশাল বড়। মোরগ্রাম স্টেশনের ঠিক পাশেই ট্রেন এসে পৌঁছালো একটা স্টেশন, এটার নাম হচ্ছে লোহাপুর। আজিমগঞ্জ থেকে 38 কিলোমিটার জার্নি করে আমরা চলে এলাম একটা স্টেশন, এটার নাম হচ্ছে টকিপুর। লোহাপুরের পরেই হচ্ছে এই স্টেশনটা, টকিপুর। লোহাপুর থেকে আমরা বীরভূম ডিস্ট্রিক্টে চলে এসেছি, নলহাটি সাব ডিভিশনের মধ্যে পড়ে লোহাপুর, বীরভূম জেলার মধ্যে আমরা রয়েছি এখন এটা। আর এরপরেই পড়বে হচ্ছে নলহাটি। টকিপুর স্টেশনটা দেখুন, হেভি সুন্দর জায়গা। ট্রেন এসে পৌঁছানো নলহাটি জংশন, আর এখানে রয়েছে হচ্ছে নলহাটেশ্বরী দেবীর মন্দির। আর এই দেখুন নলহাটি স্টেশনটা দেখাচ্ছি। শাক্ত এবং বৈষ্ণব দুটোর সংমিশ্রণে এখানে পুজো করা হয়। নলহাটিকে এই আমাদের তারাপীঠ এবং বক্রেশ্বরের গেটওয়ে বলা হয় এই জায়গাটাকে। সতীপীঠের মধ্যে একটা, পুরাণ মতে দেবী সতীর থ্রোট বা গলার একটা অংশ, ভোকাল কর্ড বা ট্রাকিয়াটা এখানে পড়েছিল, এবং সেখান থেকেই নলহাটেশ্বরী মাতার মন্দির, দেবী নলহাটেশ্বরী সেখানে, সেই হিসাবে দেবী নলহাটেশ্বরী এখানে সতীর রূপ হিসাবে পূজিতা হন। আজিমগঞ্জ থেকে আমরা 45 কিলোমিটার জার্নি করে ফেলেছি, মানে একদম কাছাকাছি চলে এসেছি বলতে গেলে। আর এখন বাজে 5:35। ট্রেন ঢুকলো স্বাধীনপুর, এই হচ্ছে স্টেশন স্বাধীনপুর। এর পরেরটাই হচ্ছে রামপুরহাট।
এলাম রামপুরহাট স্টেশন। এবার এই রামপুরহাট থেকে চলে যাব আমি তারাপীঠ। নিতাই মারা গেল লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওকে মা ডেকে নিয়ে না একবারও বলেন মোবাইল জমা দেবে তার আগে তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিলাম। যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে 500 টাকার যে ভিআইপি লাইন, ওটা আর এখন আর অপশনাল নয়, মানে ওটা আপনাকে নিতেই হবে। কারণ না হলে সাধারণ লাইনে যে অবস্থা হচ্ছে, ক ঘন্টা লাগবে বলা খুব মুশকিল। আর 500 টাকার লাইনটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, অনেকটাই তাড়াতাড়ি। 3 ঘন্টা মতো টাইম লাগলো পুরো পুজো দিয়ে কমপ্লিট করতে। এটা হচ্ছে তারাপীঠের প্যারা। কাকাতুয়া বলে একটা দোকান রয়েছে, সেখান থেকে গেছি, ভালোই খেতে, ঘিয়ের গন্ধ আছে, খুব নরম। এই প্যারাটায় যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে গাওয়া ঘিয়ের গন্ধ আছে, লেখাও আছে গাওয়া ঘিয়ের গন্ধ। তারাপীঠের যে ল্যাংচা সেটা একদম মানে জগৎ বিখ্যাত, বিশাল বড় ল্যাংচা। এর থেকেও বড় একটা আছে, এটা হচ্ছে 15 টাকা দাম। ল্যাংচাটা খেয়ে দেখি কেমন। এমনিতে নরম আছে, ও গরম একদম। এর থেকেও বড় একটা আছে 30 টাকা। 30 টাকাটা আমি খেতে পারবো না। স্বাদ ভালোই, গরম ল্যাংচা, প্রথম তৈরি করা বোঝাই যাচ্ছে। 30 টাকার ল্যাংচাটা বিশাল বড়, 15 টাকাটা একটু ছোটো, কিন্তু স্বাদ ভালোই। এবার হচ্ছে গোলাপ জামুন, মানে কালো জাম অ্যাকচুয়ালি। এইটা কাটলাম ভেতরে, ভেতরটা কিন্তু কোনো কালারিং নেই, মানে এমনি সাদা, কিন্তু গরম, খুব গরম এবং খুবই নরম, তুলতুলে একদম, ভীষণ ভালো টেস্ট। নরম বলে খুব ভালো লাগছে, এবং গরম মানে তৈরি করেছে রিসেন্টলি, এই জন্য এত ভালো লাগছে। ল্যাংচার দিকে আমার মতে এই কালো জামটা বেশি ভালো, কারণ ওপরটা মানে ভাজা আছে, কড়কড়া ভাজা একদম, এটা স্মোকি গন্ধ বেরোচ্ছে এটা দিয়ে। তারাপীঠ মানেই জমজমাট খাওয়া দাওয়া। আর একটু বলতে না Maria.